কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের একদিনও চলে না। বাড়িতে বাচ্চা থেকে বড় সবাইয়ের কিন্তু চাই মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল, যেমনটা আমার বাড়িতে হয়ে থাকে। আজকে ট্যাংরা মাছের তেল ঝাল বানাবার জন্য নিয়ে নেব এখানে বেগুন। আজকের আমি তেল ঝাল বেগুন দিয়ে বানাবো। তো বেগুন এখানে কেটে লবণ জলে ভিজিয়ে রেখে দেব। তো এখানে বেগুনগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, আর এখন এখানে লবণ দিয়ে দিলাম। যাদের বেগুন খেলে মুখ চুলকায় তাদের কিন্তু এইরকম প্রসেসটা করে নেওয়া উচিত। বেগুন সবসময় লবণ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলে রান্না করার পর এই প্রবলেমটা আর হবে না। এখানে কিছুটা আমি ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো দিশি ট্যাংরা, পুকুরের ট্যাংরা, আমার ভাইপো আমাকে দিয়েছে। এই মাছগুলোর অনেক বেশি স্বাদ। তো বন্ধুরা, এই মাছগুলো আপনারা যেখানে পাবেন সেখান থেকে কিনে নিয়ে রান্না করবেন। এই মাছগুলো অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দেব। এখানে একটি মশলা রেডি করে নেব। মশলার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ, রঙটা সুন্দর হওয়ার জন্য। আর সঙ্গে যোগ করব জিরার গুঁড়ো 1 চা চামচ, আর ধনের গুঁড়ো দেব হাফ চা চামচ। সব মশলাগুলো জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এতে করে মাছের ঝালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, একেবারে বাটা মশলার মতন টেস্ট আসবে। তো বন্ধুরা, ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব মশলাটাকে। এখানে কিন্তু খুব বেশি জল দিইনি, 3-4 চামচ মতো জল দিয়েছি। ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। যেহেতু মাছের তেল ঝাল বানাবো, তেলটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে নেবেন। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। ট্যাংরা মাছ যেহেতু ছিটাতে পারে, সেজন্য একটু লবণ দিলে কিন্তু মাছটা একটু কম ছিটাবে। তো দেখুন বন্ধুরা, এখন ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন মাছগুলো নাড়াচাড়া করলে ভেঙে যাবার কোনো সম্ভাবনা থাকে না। ভালো করে গরম তেলের মধ্যে সবগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি বা চাড়িয়ে দিয়েছি, যাতে করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে পারি। মাছগুলো একটু উল্টো পাল্টা করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো বেশি কড়া করে ভাজবো না। ছোট মাছ বেশি কড়া করে ভাজলে কি হবে, স্বাদ গুণ সব চলে যাবে। তো মাঝামাঝি একরকম ভেজে নিতে হবে। তো আপনারা একান্ত যদি কম ভাজা মাছ না খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভেজে নিতে পারেন বেশি করে। তো বন্ধুরা, মাঝামাঝি করে ভেজে নিয়ে এখন মাছগুলো আমি তুলে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না। তেল থেকে এইভাবে মাছগুলো তুলে নেব, আর সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব। একই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এই রকম করে। আর এখন একই তেলের মধ্যে দিয়ে দেব এখানে যে বেগুনটা নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, সেই বেগুনটা এখন ভেজে নেব। বেগুনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা একদম বাদামি রং করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি। আর বেগুনটা এমনভাবে ভাজবো 80% সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এইরকমই একদম বাদামি রং করে ভেজে নিতে হবে। এখন বেগুনগুলো তুলে নেব। কড়াইতে একেবারে তেল নেই, এখন কিন্তু তেল দিতে হবে। তো যতটা তেল লাগবে আমি দিয়ে দেব। আরও আমি 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরা। শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে তেল ঝালের ফোড়ন দিলে দারুণ টেস্ট হয়, এর একটা আলাদা রকমের ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দেব টমেটো। টমেটো এখানে একটা মাঝারি সাইজের কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। টমেটোগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে রাখতে হবে। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দেব লবণ। স্বাদ অনুসারে লবণ এখানে দিয়ে দেব। লবণটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। তাতে করে কী হবে, আমাদের মশলাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
তো এখানে টমেটোটা নাড়াচাড়া করতে করতে আর এইভাবে খুন্তি দিয়ে একটু একটু করে ম্যাশ করে দেব। এখনই দেখুন টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটো আর ফোড়ন। এখন দিয়ে দেব যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম, যাতে করে মশলা একটুও নষ্ট না হয়। আর অল্প একটু জল দিলে মশলাটা খুব ভালো কষা হবে। ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। যতক্ষণ না ভালো করে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট লো ফ্লেমে রেখে মশলাটা সুন্দরভাবে সেদ্ধ হতে দিয়েছি। দেখুন মশলাটা কত সুন্দর দেখতে হয়েছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এরকম দেখতে হয়েছে, খুব সুন্দর একদম কালার এসে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমাদের জল দিয়ে দিতে হবে। আরও একবার আপনাদের দেখিয়ে দিই কাছ থেকে মশলাটা কেমন দেখতে হবে। এইরকমই দেখতে হলে কিন্তু জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে 2 কাপ মতো জল দেব। আপনারা আপনাদের কতটা ঝোল প্রয়োজন সেই মতো জল দেবেন। তেল ঝালে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। 2 কাপের বেশি এই পরিমাণে মাছে দিলে তাহলে ঝোল ঝোল হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। ঝোলটা যখন 2 মিনিট ফুটে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে মাছগুলো সেদ্ধ হতে দেব। ঝোলের মধ্যে মাছগুলো ফুটলে মাছটাও সেদ্ধ হবে আর মাছের জুসটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এখানে আমি 2 মিনিট পরে ঢাকা খুলে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, খুবই লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই রকমই ট্যাংরা মাছের তেল ঝাল থাকলে আর কোনো কিছুর দরকার হবে না। আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগবে। কাছ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে খুন্তিটাকে ভিতর থেকে একটু দিয়ে দিতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি দিয়ে রাখি। এইভাবে খুন্তিটাকে ভিতরে দিয়ে ঢাকা দিলে কি হবে, যে ভাপের জলটা পড়বে সেটা কিন্তু মাছের ঝোলের মধ্যে পড়বে না, সেই ভাপটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে পরিবেশন করে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।